মুষলধারে বৃষ্টি, হঠাৎ রোদ, আবার কালো মেঘ। দিন জুড়ে জ্যৈষ্ঠের চিরাচরিত রূপ দেখা গেল বগুড়ায়। তবে প্রকৃতি বাধা হয়ে উঠতে পারেনি বিএনপির তারুণ্য সমাবেশে। সকালে জনসমাগম কিছুটা কম থাকলেও দুপুরে কাদামাটি মারিয়ে পূর্ব নির্ধারিত সমাবেশ স্থলে আসতে থাকে রংপুর ও রাজশাহী বিভাগের বিএনপির মিছিল। তাদের চাওয়া গণতন্ত্রের পুনরুদ্ধার। আমরা আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ করব, সেই বাংলাদেশের তরুণদের ভূমিকায় থাকবে সব থেকে বেশি, এবং তরুণদের নিয়ে আগামী দিনে তারেক রহমান এগিয়ে যাবেন, সেই প্রত্যয় ব্যক্ত করছেন তিনি এই সমাবেশ থেকে। আমাদের যত তাড়াতাড়ি ভোট হবে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে, এই যে আমাদের জাতির সামনে যেই 17 বছরের স্বৈরাচারের জঞ্জাল, এই জঞ্জাল থেকে মুক্ত হবে। বিকেল ৩টায় দলীয় ও জাতীয় সঙ্গীত দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। আগামীর বাংলাদেশে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারা। কেউ যদি মনে করে থাকে এই ঐক্যকে বিনষ্ট করে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের দূরে সরে রাখার ষড়যন্ত্র করবে, ক্যাম্পাসে ছাত্রদলকে দূরে সরে রাখার ষড়যন্ত্র করবে, বাংলাদেশ জাতীয় ছাত্রদল স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা ইতিহাসে বিলীন হওয়ার পথে রয়েছে। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন চাওয়া অন্যায় কিনা এমন প্রশ্ন রাখেন সরকারের কাছে। বলেন, করিডোরের নামে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। বিদেশিদের কাছে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবে? এটা তো জনগণের প্রশ্ন, এটা রাজনৈতিক দল এই প্রশ্ন নাতিন আপনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের কাছে নির্বাচিত সরকার ফিরিয়ে দেয় অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ। গণতন্ত্র ফিরিয়ে আনাই প্রধান কাজ, জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়াই প্রথম কাজ, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ। বলেন, জোট করার জন্য কোনো দল নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, জনগণ সেটি মানবে না। জুন মাসের মধ্যে সংস্কার নির্বাচনের প্রস্তুতি দুটোই যদি সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বরের নির্বাচনে তো অসুবিধা কোথায়? কোনো দল এখনো সংগঠিত হয় নাই, তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার। কোনো দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং তারুণ্য সমাবেশ জুড়ে করা এই আয়োজন থেকে তারুণ্য কি পেল, আর বিএনপি দেখতে পাচ্ছি কতটুকু জানতে পারলো, নিশ্চয় জানা যাবে বিএনপির আগামী কর্মসূচিগুলোতে। তবে এটুকু বলা যায়, তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ পরিচালিত হবে।